ওয়েলকাম টু ইনবর্ন ট্রাভেলার্স। আমি প্রণজিৎ আর আপনারা দেখছেন আমাদের রাজস্থান ট্যুরের থার্ড এপিসোড। এই পর্বে আপনারা দেখবেন নাহারগড় ফোর্ট, সাথে হাওয়া মহল, আর আমরা কিভাবে জয়পুর থেকে জয়সলমীর পৌঁছালাম। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নাহারগড় ফোর্টটি জয়পুর শহর থেকে বাইরে শহরের দিকে মুখ করে আরাবল্লী পর্বতের গায়ে এবং আমির ফোর্ট আর জয় ফোর্টের পাশে অবস্থিত। এই দুর্গের আসল নাম ছিল সুদর্শনগড়, কিন্তু এটি নাহারগড় নামে পরিচিত। কেন এই দুর্গ নাহারগড় নামে পরিচিত তার পেছনে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। নাহার কথার অর্থ হলো বাঘের আবাস। এই নাহার শব্দটি এসেছে নাহার সিং ভূমিয়া উনার নাম থেকে। কথায় আছে এই দুর্গটি তৈরি করার সময় নাহার সিং এর আত্মা অনেক বাধা দিয়েছিল, তাই পরবর্তীকালে এই দুর্গ তৈরি হওয়ার পরে নাহারের নামে দুর্গের ভেতরে একটি মন্দির স্থাপন করা হয়েছিল এবং তার আত্মাকে শান্ত করা হয়েছিল। 1734 সালে রাজা সোয়াই জয় সিং এই দুর্গটি তৈরি করেছিলেন। আশেপাশের পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তার মাধ্যমে এই দুর্গটিকে জয়গড় ফোর্টের সাথে যুক্ত করা হয়েছিল। এই দুর্গকে কখনো যুদ্ধ বা আক্রমণের শিকার হতে হয়নি, তবে বহু ঐতিহাসিক ঘটনার সাথে এই দুর্গ যুক্ত ছিল, যেমন 1800 শতকের মারাঠা চুক্তি, 1857 সালের মহাবিদ্রোহ। এই ফোর্টের প্রবেশ মূল্য হলো 52 টাকা, আর এর মধ্যে একটি শীষমহল আছে যার চার্জ আলাদা, সেটি হলো 500 টাকা। আপনারা চাইলে শুধু 52 টাকার টিকিট কেটেও এই ফোর্টটি দেখতে পারেন। আর এই চত্বরে একটা সানসেট পয়েন্ট আছে, যার জন্য বিকালে প্রচুর ভিড় হয়। গুড মর্নিং ফ্রম জয়পুর। আজ 9 তারিখ, বেলা 12টা বেজে গেছে, অনেক লেট হয়ে গেছে আমাদের বেরোতে বেরোতে। আজকে সেকেন্ড ডে ট্যুর। তো আমরা আজকে জয়পুরের মেনলি দেখবো হচ্ছে হাওয়া মহল, জলমহল রাস্তার মধ্যেই পড়ে, ওটা একটু দেখবো। তারপরে টাইম যতটা হাতে থাকবে, কারণ আমাদের বিকেলে আবার 4:30-র সময় ট্রেন আছে জয়সলমীরের, লীলান এক্সপ্রেস জয়পুর থেকে 4:30-টায় ছাড়ে, তো সেই মতো আমাদের আবার ফিরতে হবে। তাই যতটা হবে হাওয়া মহল আর জলমহল মেল টার্গেট। তারপর যদি টাইম থাকে সিটি প্যালেস, যন্তর মন্তর, অনেক কিছুই আছে, যেটা হবে এক এক করে দেখা। 1799 সালে রাজা সোয়াই প্রতাপ সিং এই মহলটি তৈরি করেন। এই মহলটির ডিজাইন করেছিলেন লাল চাঁদ ওস্তাদ। এই মহলটির ঝারোখা নামক 953টি ছোট ছোট জাংলা আছে, যা দেখতে মৌচাকের মতো, এবং এটির উদ্দেশ্য ছিল রাজপরিবারের মহিলারা যাতে সমস্ত উৎসবগুলো ওই জানলার মাধ্যমে দেখতে পারেন। এই জানলাগুলির বৈশিষ্ট্য হলো ভেতর থেকে বাইরে দেখা যায়, কিন্তু বাইরে থেকে ভেতরে দেখা যায় না। তাছাড়াও এই মহলের গঠনটাই এই রকম, যা শীতল বাতাসকে প্রবেশ করতে দেয়, যার ফলে তীব্র গরম থেকে রেহাই পাওয়া যায় ক্রস ভেন্টিলেশনের মাধ্যমে। 5 তলা বিশিষ্ট এই মহলটির উচ্চতা প্রায় 50 ফুট। বর্তমানে এই মহলটি আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে আছে। এই মহলটি সিটি প্যালেসের একদম সামনে অবস্থিত। বেলজিয়াম গ্লাস থেকে শুরু করে বহু মূল্যর কালারফুল সমস্ত পাথর, এই সব কিছু দিয়ে তৈরি এই অসাধারণ স্থাপত্য। এই মহলের প্রবেশ মূল্য 52 টাকা, আর গভর্নমেন্ট অ্যাপ্রুভড গাইড আছে যাদের চার্জ নির্দিষ্ট থাকে।
এইবার আপনাদের দেখাবো জলমহল। তবে এই মহলের মধ্যে প্রবেশ করা যায় না, বাইরে থেকে লেকের ধার থেকে এইভাবে এই মহল দেখতে হয়। আমরা এখন জয়পুর স্টেশনে, আর এই হলো আমাদের আজকের ট্রেন লিলন এক্সপ্রেস। এখন আমরা ছুটছি আমাদের কোচের দিকে। হাতে বেশি টাইম নেই, কারণ ট্রেন ছাড়ার সময় প্রায় হয়ে এসেছে। তো আমরা আজকে রওনা দিচ্ছি জয়সলমেরের উদ্দেশ্যে। লিলন এক্সপ্রেস পিছনে দাঁড়িয়ে আছে, যেটা 4:30টার সময় শিডিউল টাইম ছাড়ার, আর পৌঁছানোর টাইম হচ্ছে সকাল 5:30টার সময় জয়সলমের। তো দেখা যাক, চলুন আমাদের সাথে লিলন এক্সপ্রেসে করে সফর করি। হ্যাঁ, যেমন বললো অপরেশ, আমরা এখন জয়পুর স্টেশনে দাঁড়িয়ে আছি। আশা করি দুদিনের যে জয়পুরের ভিডিওগুলো আপনাদের দেখালাম, আশা করি ভালো লেগেছে। তো এখন আমরা যাচ্ছি জয়সলমীর। আগামী নেক্সট দুদিন যেটা, সেটা আমরা জয়সলমীরেই থাকবো। এখন এই ট্রেনটি 4:30 এখান থেকে টাইম, অনেক দৌড়াদৌড়ি করে এসেছি, মানে ট্রেনটা মিস হতে হতে যাই হোক পেয়ে গিয়েছি। অ্যাকচুয়ালি অনেক লাগেজ ছিল সাথে, ওই জন্য প্রবলেম হয়ে গেছিলো। তো যাই হোক, এখন পৌঁছেছি, এবার ট্রেন ছাড়বে, এক এক করে এগোবো। সকালবেলা জয়সলমীর নামবো, নেবে ভিডিও তো কন্টিনিউ করবো। এছাড়া তার আগে ট্রেনের কোথায় কি স্টপেজ আছে বা ট্রেনের যাবতীয় যা ডিটেল, সেগুলো তো অবশ্যই শেয়ার করব। সঙ্গে থাকুন, দেখা হচ্ছে খানিক বাদে। এইবার এই ট্রেনের কিছু ইনফরমেশন দিয়ে রাখি। 12468 জয়পুর টু জয়সলমীর লিলন সুপারফাস্ট এক্সপ্রেস সপ্তাহে প্রতিদিন চলাচল করে জয়পুর থেকে জয়সলমীর পর্যন্ত। 705 কিলোমিটার ডিস্টেন্স যেতে এই ট্রেনের মোটামুটি 11 ঘন্টা সময় লাগে, আর মোট 20টি স্টপেজ দেয় এই ট্রেন। 4টি জেনারেল, 6টা স্লিপার আর 3টে এসি 3 টায়ার নিয়ে চলাচল করে এই ট্রেন। যদি কম খরচে রাজস্থান ঘুরতে চান, তাহলে অবশ্যই এইভাবে ট্রেনে করে যেতে পারেন। আর একটা জিনিস, এই অচেনা জায়গায় এইভাবে ট্রেন জার্নির মজাটাই আলাদা। আমরা এখন 264 কিলোমিটার পার করে নাগর স্টেশনে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমাদের রাতের খাবারটা অর্ডার করেছিলাম, সেটা পিক আপ করে নিয়েছি। তো এবার ভেতরে ঢুকে গিয়ে খাওয়া দাওয়া করবো সবাই মিলে। আর চলুন বাকিটা আবার দেখানো যাবে। সিগন্যাল হয়ে গেছে, ট্রেন ছাড়ছে। ছোটবেলার সেই সোনার কেল্লা সিনেমার মতো জয়সলমীরের দিকে রাতের বেলা যাচ্ছি, আর ট্রেন ছেড়ে দিয়েছে। এবার দৌড়ে ট্রেনে উঠবো, চলুন ওঠা যাক। এখন প্রায় রাত্রি 9:30, আর আমাদের ট্রেন রাজস্থানের একটা গ্রামাঞ্চলে দাঁড়িয়ে আছে। স্টেশনের নাম আলাই। ট্রেনের সিগন্যাল হয়েছে, এবার ট্রেন ছাড়বে। ঘড়িতে সময় ভোর 5:45, আর আমরা পৌঁছালাম জয়সলমীর। এই হচ্ছে জয়সলমীর স্টেশন, আর এখন স্টেশনের বাইরে থেকে অটো ধরে যাব হোটেল।
এই হচ্ছে হোটেল ওয়াসিবা প্যালেস। আমরা জয়সালমীরের প্রথম রাতটা এখানেই ছিলাম আর দ্বিতীয় রাতটা ডেজার্ট ক্যাম্পে কাটিয়েছিলাম। এই হোটেলটি যথেষ্টই ভালো আর আধুনিক যে সমস্ত জিনিসপত্র থাকার দরকার সব কিছুই ছিল। দাম মোটামুটি 2000 টাকার আশেপাশে, আর একদম সোনার কেল্লার পাশে, মানে আমাদের হোটেল থেকে হাঁটা পথে সোনার কেল্লা মাত্র 10 মিনিট। হোটেলটি যথেষ্টই ভালো, আপনারা জয়সলমীর গেলে এই হোটেলটি অবশ্যই ট্রাই করতে পারেন। আর এর পরের এপিসোডে আমরা নিয়ে আসছি জয়সলমীরের ডেজার্ট ক্যাম্প, সাথে ক্যামেল রাইড, আরও অনেক কিছু।